রাষ্ট্রপতি মহোদয়কে অপমান করা হলো কেন? পশ্চিমবঙ্গ সরকার জবাব দাও। দেশের রাষ্ট্রপতি মহোদয়কে অপমান করা হলো কেন? পশ্চিমবঙ্গ সরকার জবাব দাও। আন্তর্জাতিক আদিবাসী সম্মেলনে আমন্ত্রিত দেশের রাষ্ট্রপতি মহোদয়কে অপমান করা হলো কেন? পশ্চিমবঙ্গ সরকার জবাব দাও। রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু মহাশয় পশ্চিমবঙ্গে এসেছিলেন একটা মিটিং অ্যাটেন্ড করতে। ইন্টারন্যাশনাল কনফারেন্স পূর্ব নির্ধারিত যেটা শিলিগুড়িতে হওয়ার কথা সেই নির্দিষ্ট জায়গাতে হয়নি, এবং এই মিটিং হওয়াকে নিয়ে কেন্দ্র করে রাজ্য সরকার যে আচরণ করেছেন একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে, তাকে রাজনৈতিক তকমা দিয়ে তাকে অবমাননা করার একটা প্রচেষ্টা করেছেন বিভিন্নভাবে। শুধু আজকে নয়, মাননীয় রাষ্ট্রপতিকে নিয়ে এই তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ অখিল গিরি রাষ্ট্রপতির রংকে নিয়ে অনেক কুরুচিকর মন্তব্য করেছেন। কেন? উনি যেন আদিবাসী মহিলা বলে। উনি জানেন না রাষ্ট্রপতি তো একটা সর্বোচ্চ পদ, এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের 1 নম্বর লেডি যিনি বর্তমান ভারতবর্ষের উচ্চ পদে আসীন আছেন, সেটা মনে হয় মমতা দিদি ভুলে গেছে। অখিল গিরিকে উনি কোনো রকম সাবধান না করে তাকে বড় বাহবা দিয়েছেন, কারণ বলেছ বেশ করেছ, এই ধরনের একটা অ্যাটিটিউড। এটা আজ থেকে নয়, আদিবাসীরা যখনই তাদের দাবি দেওয়া নিয়ে কিছু বলতে চায়, করতে চায়, কিংবা এডুকেশন করতে চায়, যেভাবেই হোক তাদের এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার বিভিন্ন চক্রান্ত হয়। এই যে চক্রান্তকারী এটা তৃণমূল সরকার আদিবাসীদের কোনো কথা শোনার আগেই তাদেরকে বিভিন্নভাবে সেটাকে বানচাল করার যত রকমের নীতি নিয়ম আছে তার প্রোটোকলকে জানা করলে পরিণত করে আমাদের আদিবাসী সমাজকে বিভ্রান্ত করে বিভিন্নভাবে এই দ্রৌপদী মুর্মুর নামে তাকে তার উপরে রাজনৈতিক তকমা লাগিয়ে দিয়ে উনি বলছেন যে উনি যে 50 বার আসেন, কিন্তু আসতেই পারেন, পশ্চিমবঙ্গের প্রয়োজনেও তো আসতে পারেন। উনি তো কোনো দলের নন, কিন্তু দলের ঊর্ধ্বে পশ্চিমবঙ্গবাসীর যেমন রাষ্ট্রপতি, ভারতের অন্যান্য প্রদেশেরও রাষ্ট্রপতি, ভারতবর্ষের রাষ্ট্রপতি, সে কথাটা মমতা দিদি মনে ভুলে গেছে। তো এই কি করবে? ইতিপূর্বে আদিবাসীদের যারা স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদেরকে ঐতিহাসিকরা বলুন কিংবা ব্রিটিশরাই বলুন, যারা ব্রিটিশ যখন ছিল তখন তারা আদিবাসী সংগ্রামকে কোথাও জুয়ার বিদ্রোহ, কোথাও আরও এমন কিছু তকমা দিয়েছেন, তাদেরকে স্বাধীনতা সংগ্রামী হিসাবে না দেখিয়ে কোথাও জুয়ার, কোথাও আরও কিছু, কোথাও সন্ত্রাসবাদী, সেইভাবে তকমা দিয়ে তাদেরকে পরিচিতি করতে চেয়েছেন। ঠিক তেমনই এই মমতা দেবী, যাকে আমরা দেখেছিলাম সিপিএমের আমলে, এখানকার জনমানুষ যখন অতিষ্ঠ হয়ে গেছিল যে না একজন মজিহা আসবেন, পশ্চিমবঙ্গের সুদিন আসবে, কিন্তু সেই সুদিন তো আমরা দেখতে পাইনি। উনি সিপিএমকে ছাপিয়ে গেছেন।